নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে বাটা মাছের সর্ষে ঝাল। হাতে সময় কম থাকলে সবার প্রথমেই কিন্তু চটজলদি রান্নার মধ্যে এই রান্নাটাই সবার মাথায় আসে। 10 মিনিটের মধ্যেই কিন্তু এই সর্ষে ঝাল তৈরি করে নেওয়া যায়। কি করে আমি রান্নাটা করি চলো তা চটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। যে কোনো মাছ ভাজার আগে অবশ্যই করে কড়াই এবং তেলটাকে ভালো করে গরম করতে হবে। নুন হলুদ আগে থেকে আমি মাছে মাখিয়ে রেখেছি। এবারে বাটা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আছে মাছগুলোকে লাল করে ভেজে নেব। ওই 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে এক এক সাইড ভাজা হতে। মাছ যেহেতু একদমই ছোট ছোট তাই হাই ফ্লেমে ভাজবো না, এতে করে বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। ঠিক একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নিয়েছি। মিক্সিং জারে 1 টেবিল স্পুন করে পোস্ত, কালো সর্ষে আর চা মগজ নিয়ে নিয়েছি। প্রথমে এগুলোর একটা ড্রাই পাউডার করে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর হাফ টমেটো কুচনো, হাফ টিস্পুন নুন, সামান্য জল দিয়ে এবারে এটাকে আবারও বেটে নেব। সর্ষে পোস্তর সাথে সামান্য যদি চার মগজ দেওয়া যায় তাহলে গ্রেভিটা খেতে বেশ সুন্দর লাগে আর গ্রেভিটা দেখতেও বেশ ক্রিমি টেক্সচারের হয়। এদিকে মাছও ভাজা হয়ে গেছে। কড়াইতে আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। গরম তেলে এবারে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে এবারে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে সর্ষে পোস্ত আর চার মগজ বাটাটা দিয়ে দিলাম। একটুখানি জল দিয়ে মিশ্রণটাকে পাতলা করে তারপরে এর মধ্যে দিয়েছি, কারণ এই মিশ্রণটাকে ভাজবো না, ভাজলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। আরও হাফ কাপের মতো জল দিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, হাফ টিস্পুন চিনি দিয়েছি। এটা টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করবে। তবে কেউ যদি মিষ্টি খেতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। সর্ষে বাটার সাথে গুঁড়ো মশলা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের আঁচটা হাইতে রেখেছি, দেখো ঝোলও ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দিলাম। ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি। সবার লাস্টে উপর থেকে 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এটা এই রান্নার স্বাদের মাত্রাটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। গ্যাসের আঁচ একদম লোতে করে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এরই মধ্যে গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে আর দেখো গ্রেভির চারধারে তেলও ভেসে উঠেছে। মাছও বেশ সুন্দর নরম হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা সর্ষে ঝালের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। বাটা মাছের সর্ষে ঝাল অবশ্যই এভাবে একবার করে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগবে। উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে গার্নিশ করে দিলাম। এটা এখন পরিবেশন করার জন্য একদম রেডি। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।